৫,০০০ বছর পুরনো সাজানো গোছানো শহর গাজা ভূমধ্যসাগরের তীরে অবস্থিত একটি স্বশাসিত ফিলিস্তিনি অঞ্চল, যার জনসংখ্যা ২০২৩ সালের হিসেবে ছিল আনুমানিক ২২,২৬,৫৪৪ জন। উঁচু দালান আর সুপ্রতিষ্ঠিত সভ্যতায় এই গাজা ভূখণ্ড ইসরায়েলের আগ্রাসনে পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। এত মৃত্যু আর লাশ নিয়ে যেন ঠায় দাঁড়িয়ে আছে ইসরায়েলের পতাকা। রক্তমাখা এই পতাকার ভার শেষ অবধি বইতে পারবে তো নেতানিয়াহু? হাজার হাজার মানুষের প্রশ্ন, অহংকারী এই স্বৈরশাসক কি তবে নুয়ে পড়বে না লাশের ভারে? ফিলিস্তিনে আগুনের ধোঁয়ায় ভেসে বেড়াচ্ছে লাশের গন্ধ, আর বাতাসের ধুলোর সাথে ধুলো হয়ে উঠছে সব অট্টালিকা। ২০২৩ সালের পর থেকে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে প্রাণ হারিয়েছেন ৫০,৬৯৫ জন। রাক্ষসের মরণ কামড় থেকে রক্ষা পায়নি অবলা শিশুরাও। এক বিবৃতিতে হামাস বলছে, যুদ্ধ শুরুর পর থেকে গাজায় প্রায় ১৯,০০০ শিশু শহীদ হয়েছে। বাবা মা হারিয়ে এতিম হয়েছে ৩৯,০০০ শিশু। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা এবং দায় মুক্তির কারণে যেন ইসরায়েলি দখলদারেরা ফিলিস্তিনি শিশুদের বিরুদ্ধে অপরাধ করতে আরো উৎসাহী হচ্ছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এ পর্যন্ত প্রতিদিনের হামলায় নারী শিশু সহ অসংখ্য নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছেন। সব মিলিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখনো পর্যন্ত মোট প্রাণহানি ছাড়িয়েছে ৫০,৭০০ জনে, আর আহতের সংখ্যা ১,১৫,০০০-এর বেশি। বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্র বলছে, গত ১৮ মার্চ যুদ্ধবিরতির পর নতুন করে শুরু হওয়া হামলায় বাস্তুচ্যুত হয়েছে ৪ লাখেরও বেশি মানুষ। ইসরায়েলি বাহিনী প্রতিদিন গাজার নতুন নতুন অঞ্চল খালি করার নির্দেশ দিচ্ছে, কিন্তু কোথায় যাবে এই অসহায় নিরস্ত্র মানুষগুলো তার কোনো দিক নির্দেশনা নেই। নিজ ভূমির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেন প্রাণ হাতে নিয়েই ছুটছেন, কিন্তু বাঁচতে পারছেন না। এরই মধ্যে গাজার অর্ধেক ভূখণ্ড চলে গেছে ইসরায়েলের নিয়ন্ত্রণে। এদিকে গত কয়েকদিন আবারও বর্বরোচিত বোমা বর্ষণ শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। গণমাধ্যমের তথ্যে উত্তর থেকে দক্ষিণ পুরো গাজা উপত্যকায় চলছে নির্বিচার বোমা হামলা এবং গুলি। খান ইউনিসে সাংবাদিকদের তাঁবুর পাশেই এক বাড়িতে বোমা হামলায় নিহত হয়েছেন ৯ জন। এই নৃশংসতার বিপরীতে সারা বিশ্বে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ হলেও ক্ষমতাধরেরা যেন এগিয়ে এসেও আসছেন না, নিচ্ছেন না কোনো শক্ত পদক্ষেপ। এ যেন অসহায় গাজাবাসীর সামনে মৃত্যু আর মাথার উপরে একমাত্র সৃষ্টিকর্তা। কথায় আছে, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তবে কোন পরিণতিতে দায় মেটাবে নেতানিয়াহু? শেষ অবধি এত লাশের ভার কি করে বইবেন তিনি? তা কেবলই এখন সময়ের প্রতিঘাতের হাতে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।